এবং জনগণের উপরে লাঠি দিয়ে যে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, ইসলাম বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে, এই সিদ্ধান্ত থেকে আপনারা ফিরে আসুন। না হয় এই দেশের জনগণ আপনাদের প্রত্যেকটা উপদেষ্টাকে আগুন ধরিয়ে কয়লায় পরিণত করবে। প্রিয় দেশবাসী, আমরা তাদেরকে বলবো, পরিবেশ দূষণের নামে, এই যানজট সৃষ্টির নামে যারা রায় দিয়েছে অটো রিক্সা চলতে পারবে না, এই মাননীয় হাইকোর্টকে বলতে চাই, আপনি যে গাড়িতে চড়ে হাইকোর্টে যান, ওই প্রাইভেট কার সবচেয়ে ঢাকা শহরে যানজট সৃষ্টি করে, আপনার ওই প্রাইভেট কারকে বন্ধ করে দেন। আমাদের অটো রিক্সা বন্ধ করতে পারবেন না, আপনারা নিষেধ করতে পারেন না। এই দেশের জনগণের কোটি কোটি লোকের আজকে আপনার সংস্কারের নামে বেকার বানিয়ে এই দেশকে জাহান নামে পরিণত করেছেন। আপনাদেরকে এর জবাবদিহি আওতায় করতে হবে, আনতে হবে আপনাদেরকে। এখনো সময় আছে, আমি হাইকোর্টকে বলবো, আপনি যে রায় দিয়েছেন এই রায় উঠিয়ে সাধারণের কাছে, অটো রিক্সাওয়ালা ভাইদের কাছে, 1.5 কোটি মানুষের কাছে ক্ষমা চান এবং পরবর্তী সিদ্ধান্ত দেওয়ার আগে 100 বার চিন্তা করে সিদ্ধান্ত দিবেন, রায় দিবেন। এই দেশের জনগণ কিভাবে রায়, সঠিক রায় দিতে হয়, কিভাবে ন্যায় বিচার পাইতে হয় সেটা ভালো করে জানেন। আজকে আপনারা পরিস্থিতি বন্ধ করে দিয়ে 2.5 কোটি লোককে বেকার করেছেন। আপনারা অটো রিক্সা বন্ধ করে 1.5 কোটি লোককে ক্ষুধার্ত বানিয়েছেন। আজকে বাংলার মানুষের মাতৃভাষা কালিতে পরিণত হয়েছে। সবার মুখে একটা ভাষা, বাচ্চা হারামজাদা, বাচ্চা হারামজাদা, বাচ্চা হারামজাদা। পরে দেশ সংস্কার কর। দেশ সংস্কারের নামে আপনার দেশকে জাহান্নামে পরিণত করছেন, দেশের মানুষকে বেকার বানিয়ে দিচ্ছেন, দেশকে ফকিরের খরিকে দিয়ে আপনি এই দেশকে পশ্চিমা পরাশক্তির কাছে, সাম্রাজ্যবাদ থেকে তুলে দিবেন। এদেশের জনগণ বুঝতে পেরেছে এবং আপনাদেরকে শীঘ্রই প্রতিহত করবে। এই জন্য আপনার প্রস্তুত থাকুন। না হয় যতগুলো আপনারা সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত সিদ্ধান্ত তুলে নেবেন। আপনারা সেন্ট মার্টিন বন্ধ করে দিয়ে সেখানে আপনারা 13,000 লোক, কক্সবাজারে 6 লক্ষ লোককে বেকার বানিয়েছেন। আপনারা সিলেটের পাথর উত্তোলন বন্ধ করে দিয়ে সেখানে 7 লক্ষ লোককে বেকার বানিয়েছেন। আপনাদের কাম হচ্ছে শুধু গরিবের পেটে লাঠি দিয়ে দেশ সংস্কার করা। এই সংস্কার আমরা চাই না। আমরা ইতিহাস জানি, এই দেশের জনগণ ইতিহাস ভুলে নাই। 1989 সালে 10 কোটি টাকা চুরির কথা এই দেশের জনগণ ভুলে নাই। সুদের টাকা আদায় করতে না পেরে গরুর গোয়ালের গরু খালি করা, টিনের চালের টিন কেড়ে নেওয়া এই দেশের জনগণ এগুলো ভুলে নাই। আপনারা গ্রামের পর গ্রামের মানুষকে, অসহায় দরিদ্র মানুষকে গ্রাম ছাড়া করেছেন সুদের টাকার আশায় এবং এখনো আপনারা চাচ্ছেন এদেশের 40 কোটি জনগণকে বেকার বানাতে। আপনাদের শোষণের ব্যবস্থা চালু করেছেন, 40 কোটি মানুষের শোষণ করবেন। সেই উদ্দেশ্য আপনাদের হবে না, বরং আপনাদের অস্তিত্ব বিলীন বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনাদের অস্তিত্বকে ধ্বংস করে দেবে এই দেশের জনগণ। এই দেশের জনগণ 98% মুসলমানদের বিরুদ্ধে গিয়ে আপনারা যে ইসলাম বিরোধী কার্যক্রমে হাত দিয়েছেন, এদেশের 98% মুসলমান সেজন্য আপনাদেরকে উপযুক্ত জবাব দেবে। আপনাদের যে এনজিও ব্যবসা নিয়ে আপনারা দেশ পরিচালনার হাত দিয়েছেন, এই শপথ, এই উদ্দেশ্য দেশের মানুষ সফল হতে দিবে না। কাজেই আপনারা সুদের টাকা নিয়ে, বাংলার জনগণের সুদের টাকা নিয়ে ইসরায়েলকে দিয়েছেন, আর সেই ইসরায়েল আমার ফিলিস্তিনি ভাইদের বুকে গুলি চালিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ নাগরিককে শহীদ করা হচ্ছে। এগুলো আমরা ভালো করে জানি। সম্পাদক পার্বত্য চট্টগ্রাম সহ, সিলেট সহ, অটো রিক্সা সহ সবার বিরুদ্ধে যে অবস্থান আপনারা নিয়েছেন, অচিরেই অবস্থান থেকে আপনারা সব বাংলার মানুষের কাছে ক্ষমা চান। নাই এদেশের জনগণ লাঠি দিয়ে আপনার চেয়ার ভেঙে দিবে। উপদেষ্টা সাহেব, আপনাকে দেখেছি এখন বিভিন্ন দলীয়দের সাথে কুলাকুলি করতে। এই কুলাকুলির ভাষা আমরা বুঝি। সবাই মিলে আমাদেরকে শোষণ করবে, এদেশের জন্য হতে দিবে? সেনা, বিমান, বিডিআর
যে প্রশাসন প্রধান রয়েছেন, আপনারা কোন পরিবারকে হাত তুলবেন না। যদি হাত তুলেন, আপনাদেরকে নিষেধ করে দিচ্ছি, ওই হাত ওই দেশের জনগণ ভেঙে দিবে। এটা আপনাদের অধিকার, আপনারা আইনের লোক, আপনারা দেশের মানুষের যে আইন রয়েছে, অধিকার রয়েছে, অধিকারের পক্ষে আপনারা কথা বলবেন। আইনের নাম দিয়ে আপনারা দেশের অটোরিক্সা চালক বাহিনীকে হাত তুলবেন, ওই হাত দেশের জনগণ রাখবে না। আপনারা সতর্ক হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। খুলাফায়ে রাশিদিনের যুগে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন, যদি একটা কুকুর না খেয়ে মরে যায়, আমি উমর রাদিয়াল্লাহু থাকবো। ভাই আসুন, আজকে এই গণতন্ত্র আপনার লিঙ্কের গণতন্ত্র, এই গণতন্ত্র কখনো শান্তি দিতে পারে নাই আর পারবেও না। তাই আমাদেরকে এই গণতন্ত্র মুক্ত দেশ করতে হবে। খুলাফায়ে রাশিদিনের আদলে এই দেশ পরিচালিত হবে। খুলাফায়ে রাশিদিনের আদলে কিভাবে দেশ পরিচালিত হয়েছে আপনারা বুঝতে পেরেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, ওনারা যেভাবে দেশ পরিচালনা করেছিলেন, তখন হাজার হাজার কোটি টাকা নিয়ে অলিতে গলিতে ঘোরা হতো, কোনো গরিব লোক পাওয়া যেত না। মানুষ অধিকার নিয়ে রাস্তায় দাঁড়ায় নাই, মানুষ দাবি নিয়ে রাস্তায় দাঁড়ায় নাই। আজকে যখন আপনারা ক্ষমতায় হাত দিয়েছেন, আমরা 1947 সাল থেকে যে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন জারি করেছে, এই গণতন্ত্রের শোষণ আমরা পরিণত হয়েছি। এটা পশ্চিমাদের ষড়যন্ত্র, আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া অমানসিক নির্যাতন, একটা গণতন্ত্রে পরিণত গণতন্ত্র নামক দেশগুলো। তাই গণতন্ত্র দেশ আমরা চাই। আমরা খুলাফায়ে রাশিদিনের যুগে যে দেশ চালিত হয়েছে, খিলাফত খিলাফত খিলাফত, এই খিলাফতই আপনাকে মুক্তি দান করতে পারে, দেশের মানুষের অধিকার আদায় করতে পারে। এই খিলাফতই পারে হাজার কোটির মালিককে কি করে তাকে সমতায় এনে সমস্ত জনগণের মাঝে তাকে বন্টন করে দিতে হয়, ভালো করে জানে। কাজেই সমস্ত জনগণকে খিলাফতের দাবি জানাতে হবে। খিলাফতের দাবি জানালেই আপনারা এই দেশের অধিকার পাবেন, ইনসাফ কায়েম হবে, সর্বোচ্চ যা কিছু চান আপনারা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবেন। তবে এই সমস্ত জনগণের উদ্দেশ্যে বলবো, সবাই খিলাফতের দাবি নিয়ে রাস্তায় নামুন। আমরা খিলাফত চাই, আমরা তন্ত্র মন্ত্র, এই গণতন্ত্র থেকে শোষণ থেকে মুক্তি চাই। এই গণতন্ত্রের মুক্তির চেয়ে খিলাফতের দাবি জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।